আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাদের ভালোবাসার মাসুল একসঙ্গে অনেকগুলো মানুষকে দিতে হবে। অনেকগুলো মানুষ বলতে? আমি আপনাকে জাস্ট একটা কথা বলে রাখছি, ইউভিন আমার। কিন্তু এই জুঁইকে ইউভিনের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে, আমি জানি। আর আপনারা না কোনোভাবেই পৃথ্বীরাজ চ্যাটার্জি আর যশোজিৎ মুখার্জির এগেন্সে দাঁড়াতে পারবেন না। ওরা জাস্ট জুঁইকে তুলে নিয়ে চলে যাবে আর নিয়ে গিয়ে ইউভিনের সাথে বিয়ে দিয়ে দেবে। আর সেটা আমি হতে দেব না, সেটা আমি হতে দেব না। ইউ নো না, আই এম ভেরি পজেসিভ। আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আমার মনে, আমার শরীরে, আমার রন্ধ্রে রন্ধ্রে শুধু ইউভিন। কিন্তু জুঁই বেঁচে থাকলে ইউভিন আমার হবে না, তাই মেরে দেবো। জুঁইকে মেরে দেবো। হ্যালো হ্যালো, কি হলো? কি আর হবে? যতটা বিপজ্জনক এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথ্বীরাজ চ্যাটার্জি আর এই যশোজিৎ মুখার্জি, তার থেকেও বেশি বিপজ্জনক কিন্তু ওই মেয়েটি। যে মেয়েটা তোমাকে টার্গেট করেছিল, মারার চেষ্টা করেছিল। আমি যদি সময় মতো না পৌঁছাতাম না, আজকে ওকে মেরেই দিত। আজকে তোমাকে মেরে দিত। যাই হোক, চলো এখান থেকে বেরোনো যাক। চলো সবাই এসো। ওকে, 1 মিনিট। হ্যাঁ বলুন। আই এম সরি, ব্যাপারটার গুরুত্বটা আমি ঠিক বুঝতে পারিনি। ওরা আমার এখানে থাকতে পারে। আর ইউ শিওর? থাকতে পারে, তবে তোমাদের দুজনকে কিন্তু একটা প্রমিস করতে হবে। কি? ভালোবেসে যখন পালিয়েছো, আর আমি যখন তোমাদের এখানে আশ্রয় দেওয়ার মতন রিস্ক নিচ্ছি, তখন পরস্পরের হাত কিন্তু কখনো ছাড়বে না, কখনো নাই। সারা জীবন পরস্পর পরস্পরকে ভালোবাসবে। তার কারণ তোমাদের ভালোবাসার মাসুল একসঙ্গে অনেকগুলো মানুষকে দিতে হবে। অনেকগুলো মানুষ বলতে? এই যেমন আমি, চিরাগ, ডিসিপি ঘোষাল, পৃথ্বীরাজ চ্যাটার্জি, যশোজিৎ মুখার্জি আর রাজরানী মুখার্জিকে। কি রাজরানী মুখার্জি, তুমি এখানে রুটি বেলছো? যার সেবা করার জন্য আমাদের বাড়িতে হাউসকিপার, শেফ, এতগুলো কাজের লোক, যাকে কুটোটি নাড়তে হতো না, সে এখানে এসে রুটি বেলছে। কার জন্য বেলছো তুমি? কার জন্য ও হ্যাঁ, হ্যালো মিস্টার অভিমন্যু বাবু, আপনার জন্য রুটি বেলছে। আপনার জন্যই রুটি বেলছে, তাই না? বুঝেছি। অভিমন্যু বাবুর জন্য তুমি রুটি বেলছো রাজরানী মুখার্জি, তাই না? গিরগিটির মতো রং পাল্টাচ্ছ তুমি। গিরগিটির মতো রং পাল্টাচ্ছ তুমি। এই যে সিঁথিতে সিঁদুর পরে আছো না,
ওটা এখনো পর্যন্ত আমার নামে আছে। হ্যাঁ, আর তুমি রাত কাটাচ্ছ ওই লোকটার সঙ্গে এখানে এসে, একটা স্কাউন্ডারের সঙ্গে। ভদ্রভাবে কথা বলো। আমি ভদ্রভাবেই কথা বলছি। অভদ্রভাবে কথা বললে না, ওই লোকটাকে আমি এখানেই শুট করে মেরে ফেলে দিতাম। সে ক্ষমতা আমার আছে, তুমি খুব ভালো করে জানো। কিন্তু আমি আসিনি, আমার কোনো আগ্রহ নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি একটা কথা পরিষ্কার বুঝতে পেরেছি যে তুমি কোনোদিন কখনো আমাকে ভালোবাসতে পারোনি। তোমার মনে সব সময় রয়ে গেছে ওই অভিমন্যু মৈত্র, ওই অপদার্থ ব্যর্থ মানুষটা। অতীত ঘেটো না তুমি। আমি বলছি, আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই, কারণ আমার অতীত আমার কাছে একটা কুৎসিত স্বপ্ন। Shut up! তুমি যখন আমার বাড়িতে এসেছিলে তখন সাক্ষীকে আমি... থামলে কেন বলো? থামলে কেন? ওই তো সাক্ষী তো তোমার পাশেই আছে। তাহলে কি তোমরাও দুজনে একসঙ্গে রাত কাটাচ্ছ? একই সঙ্গে সংসার করছো, অনেকটা স্বামী স্ত্রীর মতো। রাজরানী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বাপরে বাপ, আপনি তো একেবারে খোলনলচে পাল্টে ফেলেছেন। হ্যাঁ, আমি যেরকম শাড়ি পরতাম আপনি দেখি সেরকম শাড়ি পরে আছেন। কস্টলি শাড়ি, কস্টলি অর্নামেন্টস, মনটা খুব প্রফুল্ল হয়ে আছে, তাই না? কি হলো, চুপ করে আছেন কেন? স্বামীকে আবার ফিরে পেয়েছেন, তাই তো? এক মিনিট। এ বাড়িতে কোনো ড্রামা চলবে না। আপনারা এখন এ বাড়ি থেকে আসতে পারেন। এই মিস্টার, যদি কিছু করার হতো না তাহলে অনেক আগেই ওকে তুলে নিয়ে যেতাম। না, আমার কোনো আগ্রহ নেই কে রাজরানী মুখার্জি কি শাড়ি পরেছে, কি পোশাক পরেছে, কি অর্নামেন্টস পরেছে, আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ শুধু আমার সন্তানকে নিয়ে। আমার সন্তান, মাই সান ইউভিন। এসো দেখো, লুক আমার ছেলে ইউভিন। আরে দেখছো না কেন? এসো দেখো, তাকিয়ে দেখো। ইউভিন, তুমি ওকে মানুষ করেছিলে, হ্যাঁ, আইনি ভাবে। তুমি এখনো ওর মা।